গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, কিন্তু আমার অ্যাকাউন্ট নেই, তোমার নাম্বারটা। এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে। বলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে। পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্দ্বিধায় নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছিলেন কার্তিক। বলা হয়েছিল তার কাছেই ওটিপি চেয়ে আসবে ফোন। যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে। আধার নম্বর দিয়ে দেন কার্তিক, ওটিপিও আসে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা। সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি। আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্কবার্তা, কিন্তু তারপরেও এমন সব ঘটনা সামনে আসছে। কার্তিক পাত্র তমলুক থানার খারুইয়ের গডিনের বাসিন্দা। এই বিষয়ে কার্তিক পাত্র জানান, আমার ফোনে ওটিপি আসার কথা ছিল, সেই নাম্বার ফোনে আসে। সেটা দেখে বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলেই অভিযোগ। আসুন শোনাই আপনাদের ঠিক কি ঘটেছিল, প্রতারিত কার্তিক বাবু কি বলছেন। আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে। সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছেন এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম। সেই নাম্বারটিতে আমার আধার কার্ড এবং প্লাস ওয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম, টাকাটা এভাবেই উঠে গেছে। না, দাদা চেয়েছিল বলতে কি, মানে গ্যাস অফিস থেকে কি বলেছিল ফোন করে? ভর্তুকিটা 4,500 কত টাকা একটা ঢুকাবে বলছে, সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম। মানে ফোন করেছিল অন্য লোককে? অন্য লোককে। তো সে এসে আপনাকে বলেছিল? সে আমাকে এসে বলছে। কি আপনাকে সে এসে কি বলেছিল? বলছে যে আমাকে তোর হচ্ছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমি বলছি ঠিক আছে, আমার অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন। বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, প্লাস হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা বলছে মেসেজ যাবে, ওটিপি নাম্বার যাবে, আর ওটিপি নাম্বারটা দিন, গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে, আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আরম্ভ করে। না, আপনি কি তাকে জিজ্ঞাসা করেননি যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো? না, সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে। তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না? না না, তার ছিল না। ওই জন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন। হ্যাঁ, আপনার কত টাকা কেটেছে? ওরও 50,000 টাকা কাটা গেছে। গ্যাসের ভর্তুকির ওটিপি চেয়ে সাইবার প্রতারণার শিকার হলেন পূর্ব মেদিনীপুর তমলুক গাজিনের বাসিন্দা দরিদ্র পরিবারের কার্তিক পাত্র নামে এক ব্যক্তি। জানা যায় বেশ কয়েকদিন আগেই কার্তিক পাত্রের কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে এবং সেই ফোনে কার্তিক পাত্রকে বলা হয় যে তার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, সেই মর্মে কিন্তু তার কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস এবং ফোনে আসা ওটিপি চেয়ে নেয় সাইবার প্রতারকরা। তারপরেই কিন্তু তার কার্তিক পাত্রের অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে থাকা প্রায় 50,000 টাকা কিন্তু হাতিয়ে নেয় সাইবার ক্রাইম প্রতারকরা। এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর তমলুক জুড়ে। ইতিমধ্যেই কার্তিক পাত্র নামে দরিদ্র পরিবারের ওই ব্যক্তি তিনি তমলুক সাইবার ক্রাইম থানার কিন্তু দ্বারস্থ হয়েছেন। সেখানে গিয়ে ওই ফোন নাম্বারের এগেনস্টে একটি কমপ্লেনও দায়ের করেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু সাইবার ক্রাইমের যারা অফিসার রয়েছেন তারা বলছে সাধারণ মানুষকে আননোন নাম্বার থেকে ফোন আসা ওটিপি শেয়ারের জন্য আমরা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেও কার্তিক পাত্রের ঘটনা আবারও প্রকাশ্যে এনে দিচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে সাইবার প্রতারকদের ট্র্যাপে পড়ে কিন্তু বিভিন্ন দিক থেকে হয়রানির শিকার হচ্ছেন। পূর্ব মেদিনীপুর তমলুকে কার্তিক পাত্রের ঘটনা কিন্তু সেরকমই একটা ঘটনা এবং এই ঘটনা কিন্তু সাধারণ মানুষকে এভাবেই সচেতন করছে যে আননোন নাম্বার থেকে কোনো ফোন বা এগুলো শেয়ার যাতে না করা হয়, এই নির্দেশিকা কিন্তু জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইমের অফিসারেরা। চারিদিকেই বিভিন্নভাবে প্রতারকরা প্রতারণার ফাঁদ পেতে রেখেছেন। একটু এদিক থেকে ওদিক হলেই আপনার অ্যাকাউন্ট থেকে চলে যেতে পারে প্রচুর টাকা। গ্যাসের ভর্তুকির টাকা, সেই ক্ষেত্রে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, কিন্তু আমার অ্যাকাউন্ট নেই, তোমার নাম্বারটা। এই বলেই ফোন এসেছিল তমলুকের বাসিন্দা কার্তিক পাত্রের কাছে। বলা হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটা অ্যাকাউন্টের নাম্বার লাগবে। পরিচিত ব্যক্তির ফোন আসায় নির্দ্বিধায় নিজের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছিলেন কার্তিক। বলা হয়েছিল তার কাছেই ওটিপি দিয়ে আসবে ফোন। যেমন বলা হয়েছিল তেমনভাবেই ফোন আসে, আধার নম্বর দিয়ে দেন কার্তিক বাবু, ওটিপিও আসে। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা।
সাইবার থানার দ্বারস্থ হয়েছেন। আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে, বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা, কিন্তু তারপরেও এমন সব ঘটনা সামনে আসছে। কার্তিক পাত্র তমলুক থানার খারুইয়ের গার্ডিনের বাসিন্দা। এই বিষয়ে কার্তিক পাত্র জানান, আমার ফোনে ওটিপি আসার কথা ছিল, সেই নাম্বারে ফোনে আসে। সেটা দেখে বলার পর থেকেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলেই অভিযোগ। আসুন শুনি কি বলছেন কার্তিক বাবু প্রতারিত হবার পর। শুনুন। তো আমার একটা দাদাকে ফোন করেছিল গ্যাস অফিস থেকে। সে ফোনে তার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, আমাকে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার চেয়েছেন এবং আমি ফোন নাম্বারটা দিয়েছিলাম। সেই নাম্বারটিতে আমার আধার কার্ড এবং প্লাস ওয়ের অ্যাকাউন্ট নিয়ে টাকাটা ওটিপি নাম্বার দিয়েছিলাম, টাকাটা এভাবেই উঠে গেছে। না, দাদা চেয়েছিল বলতে কি মানে গ্যাস অফিস থেকে কি বলেছিল ফোন করে? ভর্তুকিটা 4,500 কত টাকা একটা ঢুকাবে বলছে, তো সেই কারণেই হচ্ছে নাম্বারটা আমি দিয়েছিলাম মানে ফোন করেছিল অন্য লোককে? অন্য লোককে। তো সে এসে আপনাকে বলেছিল সে আমাকে এসে বলছে কি? আপনাকে সে এসে কি বলেছিল? বলছে যে আমাকে তোর হচ্ছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আমি বলছি ঠিক আছে, আমার অ্যাকাউন্ট আছে, তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিন বলে অ্যাকাউন্ট নাম্বার দিলাম, প্লাস হচ্ছে আধার কার্ডেও নাম্বার দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমরা মেসেজ বলছে মেসেজ যাবে, ওটিপি নাম্বার যাবে, আর ওটিপি নাম্বারটা দিন, গেলেই হচ্ছে পয়সা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। তারপর কিছুক্ষণ পরে ওটিপি নাম্বার আসে, আসার পর দেখি আমার টাকা আস্তে আস্তে কাটতে আরম্ভ করে। না, আপনি কি তাকে জিজ্ঞাসা করেননি যে কি কারণে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দেবো? না, সে আমাকে একটাই কথা বলছে যে আমার গ্যাসের টাকা ঢুকবে। তার নিজের অ্যাকাউন্ট কি ছিল না? না না, তার ছিল না। ওই জন্য আপনি নিজের অ্যাকাউন্ট দিয়েছেন। হ্যাঁ, আপনার কত টাকা কেটেছে? ওরও 50,000 টাকা কাটা গেছে। এবং এইভাবে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন প্রতারিত কার্তিক বাবু। তিনি বলছেন যে তার ফোনে ওটিপি আসার কথা বলা হয়েছিল এবং সেই নম্বরটা ফোনে আসে। সেটা দেখে বলার পর থেকে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। প্রায় 50,000 টাকা তুলে নেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি বলছেন, আসুন আরও একবার শুনি। গ্যাসের ভর্তুকির ওটিপি চেয়ে সাইবার প্রতারণার শিকার হলেন পূর্ব মেদিনীপুর তমলুক গাজিনের বাসিন্দা দরিদ্র পরিবারের কার্তিক পাত্র নামে এক ব্যক্তি। না, জানা যায় বেশ কয়েকদিন আগেই কার্তিক পাত্রের কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে এবং সেই ফোনে কার্তিক পাত্রকে বলা হয় যে তার ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের ভর্তুকির টাকা ঢুকবে, সেই মর্মে কিন্তু তার কাছ থেকে অ্যাকাউন্ট ডিটেলস এবং ফোনে আসা ওটিপি চেয়ে নেয় সাইবার প্রতারকরা। তারপরেই কিন্তু তার কার্তিক পাত্রের অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে থাকা প্রায় 50,000 টাকা কিন্তু হাতিয়ে নেয় সাইবার ক্রাইম প্রতারকরা। এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর তমলুক জুড়ে। ইতিমধ্যেই কার্তিক পাত্র নামে দরিদ্র পরিবারের ওই ব্যক্তি তিনি তমলুক সাইবার ক্রাইম থানার কিন্তু দ্বারস্থ হয়েছেন। সেখানে গিয়ে ওই ফোন নাম্বারের এগেনস্টে একটি কমপ্লেনও দায়ের করেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু সাইবার ক্রাইমের যারা অফিসার রয়েছেন তারা বলছে সাধারণ মানুষকে আননোন নাম্বার থেকে ফোন আসা ওটিপি শেয়ারের জন্য আমরা কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরেও কার্তিক পাত্রের ঘটনা আবারও প্রকাশ্যে এনে দিচ্ছে যে সাধারণ মানুষ কিভাবে সাইবার প্রতারকদের ট্র্যাপে পড়ে কিন্তু বিভিন্ন দিক থেকে হয়রানির শিকার হচ্ছেন। পূর্ব মেদিনীপুর তমলুকে কার্তিক পাত্রের ঘটনা কিন্তু সেরকমই একটা ঘটনা এবং এই ঘটনা কিন্তু সাধারণ মানুষকে এভাবেই সচেতন করছে যে আননোন নাম্বার থেকে কোনো ফোন বা এগুলো শেয়ার যাতে না করা হয়, এই নির্দেশিকা কিন্তু জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইমের অফিসারেরা। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।